আগামী 13ই জানুয়ারি কাটিগড়া বিধানসভা আসনে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে কাটিগড়ায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। 13ই জানুয়ারি কাটিগড়ায় কমলাক্ষের অগ্নি পরীক্ষা। মুখ্যমন্ত্রীর সামনে শক্তি প্রদর্শন করবেন কমলাক্ষ। তাই হিতাধিকারী ছাড়া অতিরিক্ত মানুষ জড়ো করতে কুচকাওয়াজ শুরু করেছেন কমলাক্ষ। একই সঙ্গে কমলাক্ষ মুখ্যমন্ত্রীর সামনে নিজেকে কাটিগড়ার অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে জাহির করতে চাইবেন। এরকম প্রেক্ষাপটে প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর সভায় কাটিগড়া বিজেপির ভূমিকা কি হবে? কারণ এ পর্যন্ত কাটিগড়ায় যত সরকারি অনুষ্ঠানে কমলাক্ষ দে পুরকায়স্থকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই সব সরকারি সভা অনুষ্ঠান বয়কট করেছে কাটিগড়া বিজেপি। তাহলে 13ই জানুয়ারির মুখ্যমন্ত্রীর সভা কি বয়কট করবেন স্থানীয় বিজেপি নেতারা, নাকি বহিরাগত তকমাধারী কমলাক্ষকে মেনে নেবেন ভূমিপুত্র নেতারা? রাজনৈতিক বিশ্লেষকের মতে 13ই জানুয়ারি কমলাক্ষকে বিরাট সুযোগ করে দিয়েছে। কারণ মুখ্যমন্ত্রী আসছেন বলেই স্থানীয় বিজেপি নেতারা সভায় আসবেন, আর কমলাক্ষ তাঁদেরকে দেখিয়ে মুখ্যমন্ত্রীকে বলবেন কাটিগড়ায় কোনো সংঘাত নেই, কাটিগড়া বিজেপি তাকে মেনে নিয়েছে। প্রশ্ন হলো, কাটিগড়ার স্থানীয় বিজেপি নেতারা এখন কি সিদ্ধান্ত নেবেন? 13ই জানুয়ারির সভা বয়কট করে কি মুখ্যমন্ত্রীকে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয় বিজেপি নেতারা এই সভা বয়কট করলে কমলাক্ষের মনোনয়ন পাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়বে। তাই 13ই জানুয়ারির সভা কমলাক্ষের কাছেও অ্যাসিড টেস্ট। একই সঙ্গে দেখার বিষয় বহিরাগত নেতার কাছে ভূমিপুত্ররা বশ্যতা স্বীকার করেন কিনা। কারণ এই লড়াই হাজার হাজার দলীয় নেতাকর্মীর আত্মমর্যাদার লড়াই। নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।